আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির বিরুদ্ধে প্রায় 2.5 কোটি টাকার মানি লন্ডারিং এর মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। শুক্রবার ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পল্লবী এলাকায় পরিবহন খাত, ফুটপাতের অস্থায়ী বাজার, গার্মেন্টসের জুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বাপ্পির বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে বাপ্পি সহ অজ্ঞাতনামা 6-7 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে 2014 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে বাপ্পি 3,83,65,000 টাকার আয় দেখালেও তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 4,27,00,000 টাকার বেশি। ফলে প্রায় 1,55,00,000 টাকার সম্পদের উৎস তিনি দেখাতে পারেননি। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে তার মালিকানাধীন মেসার্স চৌধুরী অ্যান্ড খান অটো ব্রিক্স নামের একটি ইটভাটা নিষিদ্ধ এলাকায় স্থাপন করা হয়েছে বলে সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে। পরিবেশ অধিদপ্তর ভাটাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও সেখান থেকে তিনি প্রায় 48 লাখ টাকার আয় দেখিয়েছেন। সিআইডি আরও জানায়, জমি ক্রয়ের সময় প্রকৃত মূল্য গোপন সহ বিভিন্ন উপায়ে প্রায় 2,51,00,000 টাকার অবৈধ অর্থ অর্জন ও রূপান্তরের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাব 56 কোটি টাকার বেশি লেনদেনের তথ্যও মিলেছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে বাপ্পির নাম উঠে আসে। সিআইডি বর্তমানে মানি লন্ডারিং মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। ফেসটা পেপলে শুনে থাকার জন্য ধন্যবাদ।